ফ্রিজের এক কোনায় এরকম চর্বি সহ একটু ছোট, ছোট মাংস পড়েছিল। তো কি করব দেখি সেটা দিয়ে কি করা যায়। তারপরে দেখি যে রান্নাঘরে ছোলার ডাল ছিল বয়মে। তো সেই ছোলার ডালগুলো নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে ছোলার ডাল দিয়ে মেজবানি হচ্ছে কি বলে ছোলার ডাল দিয়ে এই যে চর্বিযুক্ত আ মাংস যেটাই আরকি ওটা রান্না করব। তো এখানে সুন্দর মতো আমি হচ্ছে চর্বিটাকে ছোট্ট, ছোট্ট করে কুচি, কুচি করছি। সাথে একটু সলিড মাংস ছিল। তারপরে হচ্ছে সেগুলোকে কুচাই দিয়ে এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে বাটা রসুন, আদা, পেঁয়াজ সব দিয়ে সমস্ত মসলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হাতে সুন্দর করে মাখায়-টাখায় আমি সুন্দর মতো কষায় একটু সিটি দিয়ে নিব। তারপর হচ্ছে ডালটাকে দিয়ে কষায়ে তারপর হচ্ছে গরম পানি দেবো আরকি। তো এখানে এত পরিমাণ তেল ছাড়ছে আর এত চর্বি। তারপরে যাই হোক আমি হচ্ছে ডালটা কষায়ে পানি দিলাম, গরম পানি দিয়ে অনেক সময় ধরে জাল করে ফুটান্ত হয়ে আসলে তেল ফুটলে তারপর হচ্ছে বাগার দিয়ে নিলাম। এত টেস্ট হবে আমি বুঝি নাই। দেখেন ফাইনাল লুক। তো আমি একটা কথা বলি, চিটাগাঙে আমরা হচ্ছে মেজবান হোটেলে এই মেজবানি এটাকে বলে হচ্ছে মেজবানির ডাল যেটা বলে। যাই হোক তো এটা খাইছিলাম ভাই। কি যে বিচ্ছিরি স্বাদ আমি জানি না যারা রিভিউ দেয় তারা কি ফ্রি পেয়ে কি খাবারের প্রমোশন করে কিনা জানি না। তো ওটা আসলে নামেই চলে। নামের পরে অনেক কিছু। তো আমি মরিচ দিয়ে তারপর হচ্ছে সুন্দর মতো খাবো আরকি। আমার প্রত্যেকটা খাবার একটু ঝাল খাইতে খুব ভাল লাগে। তো এখানে আমি হচ্ছে শুকনা ঝাল দিয়ে যে বাগার দিছিলাম ওইটা সুন্দর মতো ডলে নিচ্ছি। আর প্রতিটা কামড়ে, কামড়ে হচ্ছে কাঁচা ঝাল খাচ্ছি। তো আরকি ভাবতেছিলাম যে আমি আজ খাচ্ছি এই খাবারটা কেমন স্বাদ আর ওই দিনও বা কেমন স্বাদ ছিল। তোমরা কারা এরকম চর্বি মাংস দিয়ে এরকম ছোলার ডাল রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমিও আজকে রান্না করলাম। অনেক মজা, অনেক টেস্ট হয়েছিল। আর খেয়েও না অনেক শান্তি লাগছে। তো যাই হোক আজকে খেতে, খেতে চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।